আজকে গোপাল আমার মা যশোদার আঙিনার সামনে খুব সুন্দর করে নৃত্য করছিল। তো নৃত্য করতে করতে কি হয়েছিল, হঠাৎ করে গোপাল আমার অচৈতন্য হয়ে ধুলায় পড়ে গেছে। সেই দৃশ্য দর্শন করে মা যশোদা আজকে রোহিণীর দিকে ডাকছে, কেমন ভাবে, কোথায় রইলা ও গো অচৈতন্য হয়ে আঙিনাতে পড়ে আছে। মা যশোদা রোহিণী দিদিকে ডেকে বলছে, দিদি এই তো গোপাল আজকে আমার আঙিনার সামনে বেশ সুন্দর খেলা খেলছিল, তো দিদি আজকে আমার গোপালের কি হলো, সে কেন আর কথা বলছে না, কেন আমার গোপাল ধুলায় লুটাইয়ে গেছে গো, কি বলছো মা যশোদা? বলছি আদো রিয়া আমি
আজকে মা যশোদা হাতে ননি দিয়েছিল গো, তো সেই হাতের ননিটা হাতেই রয়ে গেছে। গোপাল আমার মুখে দিতে পারেনি কেন জানো? কারণ নাচতে নাচতে আজকে গোবিন্দ ধোলাই পড়ে আছে। তো যেই নয় আমার ভাবে পড়ে আছে, সখাগণ মাতা পিতা সবাই কাঁদছিল। আর দাদা বলরাম বলছে, ভাই কানাই তুই যে অচৈতন্য হয়ে পড়ে আছিস, তো তাড়াতাড়ি উঠে পড় ভাই। জানিস মাতা পিতাকে কখনো কাঁদাতে হয় না, মাতা পিতা কাঁদানো বড়ই অপরাধ। তুই যা করবি তাড়াতাড়ি কর। আর কি বলছি, বলি কাঁদানো কাঁদানো ভালো নাই ভাই।
মা কাঁদানো ভালো নয় গো হরি ওই মাগনা মাগনা জগতে কাঁদবে মা কাঁদানো ভালো নাই মাতা কাঁদিলে মাতা কাঁদিলে জগৎ কাঁদবে ও গো মাতা মা কাঁদানো ভালো নয় গো ওই মা কাঁদিলে কাঁদিবে বলি গোপাল 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 বলে কাঁদানো ভালো নয় রে গোপাল 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 বলে ভালো নয় গো গোপাল গোপাল বলে ভালো নয় গো ভালো নয় গো।
তাড়াতাড়ি কর। মাতা পিতা সবাই আজকে কাঁদছে। তো ওদিকে কি হয়েছে মা? পিতা নন্দ গোপাল অচৈতন্য হয়ে আছে বলে সবাইকে বলছে আমার রাজ্যে যত বৈদ্য আছে সবাইকে ডেকে নিয়ে এসো, যে আমার গোপালকে আজকে ভালো করে দিতে পারবে সে যা চাইবে, সে যা চাইবে আমার কাছে সে তাই পাবে, তাকে আমি তাই দেব। তখন কি হয়েছে? এবার সবাই মিলে বৈদ্যর খোঁজ করছে গো মা। তো আরেকদিকে সুচিত্রা নামের এক সখী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে আজকে কি হয়েছে জানিস রাধে? তুই যে যার জন্য আজকে আজ এত সুন্দর করে মালা গেঁথেছিস, বধূর গলায় পরাবো বলে তোর তো সে বধূ আর নেই রে। তোর বধূ তো আজকে নাচতে নাচতে অচৈতন্য হয়ে ধুলায় পড়ে আছে। তখন যে কথা বলেছে রাধারানী সুচিত্রা সখীকে বলছে, এ কথা শোনালে সখী সুচিত্রা সখীকে বলছে, সখী আজকে আমায় তুই কি কথা শোনালি রে? আমি কত কষ্ট করে বধূর জন্য একখানি মালা দিয়েছিলাম, তুই বলছিস আমার বধূ আজকে অচৈতন্য হয়ে পড়ে আছে। চল সখী চল, আমার প্রাণে আর ধৈর্য ধরে না। চল সখী একবার শেষবারের মতো আমরা কৃষ্ণ বদন দর্শন করে আসি। তখন যেই না সখীগণ মিলে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে যাচ্ছে, আর ওইদিকে কি হয়েছে গো? ওইদিকে একটা নবীন অর্থাৎ নতুন বৈদ্য পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তার নাম কি গো? বলছে আমার কালা বৈদ্য মধুরে সব করে হরিনাম
পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আর রাধারানী আর সখীগণ যেই না বৈদ্যকে দেখেছে, বলছে বৈদ্য শোনো শোনো শোনো, এদিকে এসো। এখন বৈদ্য না দেখার ভান করে আবার হেঁটে যাচ্ছে। বৈদ্যকে আবার ডাকছে, ওই বৈদ্য শোনো শোনো, এই যে তোমাকে ডাকছি শোনো। যখন এসেছে কাছে, বলছে তুমি কি কানে কালা আছো গো, তুমি কি শুনতে পাও না? তখন সেই বৈদ্য বলছে, আমি কানে বরঞ্চ বেশি শুনি। কেমন শুনি জানো? ত্রিজগতের লোকের আমি মনের কথা শোনে, মনের কথা শুনি, জগতের লোকের আমি মনের কথা জানি, মনের কথা মনের কথা বলছে স্বর্গ মর্ত্য পাতাল এই তিনটি জগতের যে লোকগুলো আছে তাদের মনের কথা আমি শুনতে পাই। আর স্ত্রী জগৎ মানে যে নারী জগৎ আছে, যে নারীরা আছে মা, সেই নারীদের কথা সে বৈদ্য সব কিছু জানে। তখন সুচিত্রা সখী বলছে, তুমি যখন নারীদের সব কথাই জানো, তখন তো তাহলে এটাও বলতে পারবে গো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। তখন সেই বৈদ্য বলছে, হ্যাঁ আমি জানি তো তোমাদের বধূ আজকে অচৈতন্য হয়ে ধুলাই পড়ে আছে, তাই তাদেরকে দর্শন করতে যাচ্ছ তোমরা। আর ভাবছো পথে যদি একটা বৈদ্য পেতাম তাহলে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করাতাম। তাই কি হয়েছে গো মা? তাই সেই সখীগণ বলছে, তুমি ঠিকই বলেছো গো, তুমি কি যাবে? আজকে আমাদের বধূ অচৈতন্য হয়ে পড়ে আছে, দয়া করে তুমি আমাদের সাথে চলো, আমাদের বধূকে একটু ভালো করে দাও। তখন যেই না কথা বলেছে মা, সে কি করেছে গো? বৈদ্য বলছে, তোমরা চলো, আমি তোমাদের পেছনে পেছনে আসছি। তো বৈদ্য সেই নন্দের মন্দিরে যশোদার আলয়ে প্রথমে গিয়ে কি করছে গো? মাতা পিতার চরণে প্রণাম করে বলছে, জননে জন্ম ভূমিষ্যা সরেগা মাতা পিতার চরণে প্রণাম করেছে গো। আর প্রণাম করে গোপালের নাড়িটা ধরে টিপে বলছে, মা মা যশোদা, তোমার গোপাল ভালো হবে গো, তুমি চিন্তা করো না, তোমার গোপাল ভালো হয়ে যাবে। তবে আমাকে কিছু জিনিস প্রয়োজন, সেই জিনিসগুলো তোমাকে এনে দিতে হবে। তখন মা বলছে, কি জিনিস লাগবে তোমার বলো, আমি তোমাকে সব এনে দেবো, কিন্তু আমার গোপালকে ভালো করে দিতে হবে। তখন সেই বৈদ্য বলছে, প্রথমে আমাকে একটা কলসি এনে দাও। তো বলার সঙ্গে সঙ্গে মা যশোদা একটা কলসি এনে দিয়েছে। সেই কলসিটাকে শত ছিদ্র করে দিয়েছে গো মা। এবার বলছে, আমার আর কি লাগবে জানো? আমার সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন,
সতী নারীর মায়া ছিদ্রমুখে আনবে বাড়ি সতী নারী প্রয়োজন। ছিদ্রমুখে আনবে বাড়ি সতী নারীর মায়া ছিদ্রমুখে আনবে বাড়ি সতী নারীর তখন মা যশোদা বলছে, আমি এখানে সতী আছি, তুমি আমাকে বলো কি করতে হবে, আমি করে দেব। মাগো, মা যশোদা যদি সতী হয় তাহলে গোবিন্দের ছলনা তো করা হবে না। এক কৃষ্ণ মাটিতে ধুলাই পড়ে আছে আর আরেক কৃষ্ণ বৈদ্য সেজে আছে। কেন গো? রাধারানীর কলঙ্কের মোচন করবো বলে। তাই ছলনা করে মাকে বলছে, মা কথায় আছে যে সন্তানের যদি রোগ হয় তো মাতা যদি তাকে ঔষধ খাওয়ায় তাহলে সে রোগ নাকি তাড়াতাড়ি সারে না। তো তোমার ওই ছিদ্রকুণ্ডে জল আনা তো যাবেই না, আমি একটু গণকেরও কাজ করি গো মা। তো তুমি একটু থামো, আমি গণনা করে বলে দিচ্ছি যে বৃন্দাবনে সতী কে আছে। কিন্তু আমি তোমাকে 5টা প্রশ্ন করব, সেই 5টা প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে। ভাবনা করার চিন্তা দেব না মা, আমি প্রশ্ন বলবো আর সঙ্গে সঙ্গে আমার উত্তর তোমাকে দিতে হবে। তো মা যশোদা বলছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আমাকে প্রশ্ন করো আর আমি তোমার সব উত্তর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব। এবার বলছে, সেই বৈদ্য মা যশোদাকে জিজ্ঞাসা করছে, মা প্রথমে তুমি একটা ফলের নাম করো। মা বললেন শ্রীফল। তো শ্রীফলের শ্রী তাকে ছকে বসিয়েছে মা। এবার বলছে একটা ফুলের নাম করো মা। মা বললেন মল্লিকা। তো মল্লিকার মটাকে ছকে বসিয়েছে। এবার বলছে একটা সতী নারীর নাম করো মা। মা বললে তিলোত্তমা। তিলোত্তমার টি বসিয়েছে। এবার বলছে একটা বড় রাজার নাম করো তো মা। মা বললে রাবণ রাজা। তো রাবণ রাজার রা বসিয়েছে। এবার কি হয়েছে গো? এবার বলছে একটা গ্রামের নাম করো মা। তখন মা যশোদা বলল ধাত্রীগ্রাম। তো সে ধাত্রীগ্রামে ধাটাকে ছকে বসিয়েছে। তাহলে কত হলো গো মা? 5টা ছক হলো। তো কেমন ভাবে সতী নারী পাচ্ছে দেখো। রাবণ রাজার রা, ধাত্রীগ্রামের ধা, নারী
শ্রীমতী রাধা রানী নিতাই হরি বল হরি বল। তখন যেই না একথা শুনেছে জটিলা কুটিলা, সে জটিলা কুটিলা এসে বলছে কেন রাধা রানী সত্যি হয়ে যাবে? বৃন্দাবনে যদি কেউ সত্যি হয়ে থাকে সে হলো আমরা, রাধা রানী সত্যি নয়। তখন বৈদ্য বলছে ও আচ্ছা তোমরা সত্যি, তাহলে প্রমাণ হয়ে যাক। আজকে তোমরা দুজনে মিলে জটিলা আর কুটিলা, তোমরা দুজনে মিলে ছিদ্র কুম্ভটাকে নিয়ে যমুনাতে জল ভরে নিয়ে এসো। যদি ওই ছিদ্র কুম্ভ থেকে জল যদি মাটিতে না পড়ে তাহলে ভাববো তোমরাই আজকে বৃন্দাবনে সত্যি। তো কি হয়েছে গো মা? সে যমুনা থেকে জল ভরতে গেছে জটিলা গো। জল ভরতে গিয়ে কি হয়েছে দেখুন, হেলাইয়া কুম্ভখানি ডুবাইলো জলে, হেলাইয়া কুম্ভখানি ডুবাইলো জলে। জটিলা জল ভরেছে যমুনাতে, সেই জল তুলছে আর সেই জল ছিদ্র কুম্ভ দিয়ে আবার যমুনাতেই পড়ছে গো মা। তাই জটিলার তো আজকে সত্যি হলো না, সে বসে বসে কাঁদছে। এবার কুটিলা, কুটিলা নিজেই বলছে মা আমি কি কি করতে পারি জানো? আমি সোনার সংসার ভাঙতে পারি, সোনার সংসার ভাঙতে পারি, সোনার সংসার ভাঙতে পারি, সোনার সংসার ভাঙতে পারি, চারপাশে ধুল ধরাতে পারি, চারপাশে ধুল ধরাতে পারি, নিচে জল আনতে পারি, মাগো আমি সব কিছু পারি কিন্তু ওই ছিদ্র কুম্ভতে জল আনতে পারবো না। তো যেই না এই কথা বলেছে জটিলা কুটিলা তো কেউ সত্যি হতে পারলো না মা। এবার কি হয়েছে, সেই বৈদ্য বলছে মা যশোদাকে মা এই বৃন্দাবনে যদি কেউ সত্যি হয়ে থাকে সে হলো একমাত্র রাধা রানী। তো তুমি দয়া করে রাধা রানীকে বলো তাতে আজকে ওই ছিদ্র কুম্ভ দিয়ে জল ভরে নিয়ে এসে তোমার গোপালের প্রাণটা ফেরায়। হয়েছে গো আজকে মা যশোদা রাধা রানীর কাছে এসে বলছে করজোড়ে হে রাধে, হে বিশ্বভানু রাজনন্দিনী রাধে, তুমি দয়া করে আমার গোপালের প্রাণ ফিরিয়ে দাও রাধে। রাধা রানী সেই কলসিটা নিয়ে যমুনার জলে গিয়েছে আর যমুনার জলে গিয়ে বলছে তুমি নিজ গুণে নিজ গুণে কৃপা করো,
তুমি নিজ গণ নিজ গণে কৃপা করো তুমি ছাড়া জগনে তুমি ছাড়া আর কেহ না তুমি নিজ নিজ গণে কৃপা করো তুমি সারা আয়া আমার রেখে তুমি আমার সর্বসুধা তুমি ছাড়া আর কেহ না তুমি আমার সর্বসুধা আর কেহ না তুমি ছাড়া আর কেহ না তুমি ছাড়া কেহ আছে তুমি আমার সর্বস্ব বিনা আর কে আছে সর্বস্ব কে আছে ছাড়া কেহ না তুমি ছাড়া কে আছে ছাড়া কেহ না ছাড়া কে আছে নিজ গুণে কৃপা করো ছাড়া আমার কে আছে নিজ গুণে কৃপা করো তুমি ছাড়া আমার কে আছে নিজ গুণে কৃপা করো তুমি ছাড়া আমার কে আছে নিজ গুণে কৃপা করো তুমি
ছাড়া আমার কে আছে জগতে কৃপা করো তুমি ছাড়া আমার কে আছে জগতে কৃপা করো দয়া করে কৃপা করো তুমি ছাড়া তুমি যদি দয়া করে তুমি ছাড়া তুমি তুমি ছাড়া মাগো আজকে রাধারানী আমার কাছে আর বলছে হে বধূ হে ভগবান তুমি ছাড়া আমার কেউ নাই গো। তুমি যদি কৃপা করো তাহলে এই ছিদ্র কুম্ভে দিয়ে আমি আজকে জলে দিয়ে আমার প্রাণবধূর প্রাণ ফেরাতে পারবো। হরি বল ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না গো মা, এক নয়ন বাড়ি আর দুই অহংকার। তো ভগবানকে যদি আপনি ভালোবাসেন, ভগবানকে যদি প্রতিদিন সেবা দেন, ভগবানের নাম জপ করেন, ভগবান ছাড়া না জানেন, তাহলে ভগবান একটু পরীক্ষা করে দেখবেন, কষ্ট দেবেন ভগবান, দুঃখ দেবেন ভগবান। তবু যদি আপনি ভগবানের চরণ যুগল না ছাড়েন, তাহলে ভগবান আপনার চরণের দাস হয়ে যাবে। শাস্ত্রে আছে মা, ভগবান বলেছে যে করে আমার পরীক্ষা করে দেখবেন, কিন্তু যদি ভগবানের পরীক্ষাতে অতি কষ্ট দুঃখ পেয়ে যদি ভগবানকে না ছাড়েন, তাহলে ভগবান আপনার চরণের দাস হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। ভগবান বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভগবান ভক্তকে বড়ই ভালোবাসে। ভক্তের নয়ন বাড়ি কোনোদিনও সহ্য করতে পারে না। তাই আজকে কি হয়েছে, রাধারানী আমার নয়ন জলে মুখ ভাসাই কেঁদে কেঁদে বলছে, হে প্রভু আমাকে একবার দয়া করো। তখন যেই না এমনি করে কাঁদছে, সেই কি করেছে গো, ভগবান দৈব বাণী করছে, রাধে তুমি আজকে যমুনাতে জল ভরে নিয়ে এসো। তোমার ওই ছিদ্র মুখ দিয়ে এক ফোঁটা জল আজকে মাটিতে পড়বে না, তুমি নিশ্চিন্তে জল ভরে নিয়ে এসো রাধে। তখন যেই না দৈব বাণী পেয়ে গেল, আজকে কি করেছে গো, রাধারানী যমুনায় চলে যাচ্ছে। যমুনার জলে দিয়া ওগো রাধিকা সুন্দরে, যমুনার জলে দিয়া ওগো রাধিকা সুন্দরী রাধারানী সতী হলো, রাধারানী সতী হলো, সতী হলো রাধারানী সতী হলো, আজকে রাধারানী যেই না যমুনাতে জল ভরেছে, ছিদ্র কুম্ভ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়ছে না। তাই সখীগণ সবাইকে বলছি, তোরাই দেখে যা রঙ্গ, দেখে যায় আমরা, দেখে যা রঙ্গ, দেখে যায় আমরা যমুনার ভেতর থেকে ললিতাই ভঙ্গ, আজকে জল ভরে এনেছে। তো এবার কি বলছি গো, সে মা যশোদা বলছে, হে
রাধে, তুমি দয়া করে সেই কুম্ভের জলটা আমার গোপালের মাথায় ছিটিয়ে দাও। তো যেই না ছিটিয়ে দিয়েছে, সখী বাড়ি বড় সখী আজকে বাঁকা শ্যাম উঠে পড়েছে, চৈতন্য ফিরে পেয়েছে গো মা। তখন যেই না চৈতন্য ফিরে পেয়েছে, সেই মা যশোদা সেই বৈদ্যকে ধন্যবাদ পাচ্ছি গো, যে তোমার জন্য আজকে আমি আমার গোপালকে ফিরে পেয়েছি। তো তুমি কি চাও আজকে আমাকে বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। তো যেই না এই কথা বলেছে মা, সেই বৈদ্য বলছে, মা যশোদা আমি তোমার গোপালের জন্য কিছু করিনি গো, যা করেছে ওই রাধারানী করছে। ওই রাধারানী তো ছিদ্র কুম্ভ দিয়ে জল ফিরিয়ে এনেছে গো, আর সেই জল দিয়ে আজকে তোমার গোপাল জেগে উঠেছে। তাই আমার একটাই মনের ইচ্ছা, তুমি যদি সেটা পূর্ণ করতে পারো তাহলে আমার খুব ভালো হবে মা। তো মা যশোদা বলছে, তোমার কি তোমার কি আছে মনের ইচ্ছা বলো আমাকে, তোমার যা মনের ইচ্ছা আছে আমি সব মনের ইচ্ছা পূর্ণ করব। তখন সেই বৈদ্য বলছে, মা যশোদা তোমার রাধারানীর জন্য আজকে তোমার গোপালকে তুমি কাছে ফিরে পেলে। তো আমার মনোবাসনা এই যে তুমি রাধা আর গোবিন্দকে তোমার কোলে বসিয়ে তুমি আজকে সেবা দাও। তো সেই জোগান লোক দেখে আমি আজকে নিশ্চিন্ত হব। তো কি হয়েছে গো মা, আজকে মা যশোদা রাধা গোবিন্দকে দুজনে সেবা দিচ্ছে। দক্ষিণে শ্যামনট বড় বামে রায় কিশোরী,
রাধে সুখে নাচে সাথে নাচে ময়ূরা ময়ূরী নাচে সাথে নাচে ময়ূরা ময়ূরী সুখে নাচে সাথে নাচে ময়ূরা ময়ূরী সুখে নাচে সাথে নাচে ময়ূরা ময়ূরী ভগবানের নাম বলতে বলো হরি হরি ভগবানের নাম বলতে বলো হরি হরি ভগবানের নাম